পান্ডুয়ায় দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেনের। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় হুগলি জেলার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আমজাদ হোসেনের। প্রার্থী তালিকা প্রকাশের পরেই নির্বাচনী প্রচারে নেমে পড়েন তিনি। সোমবার হুগলির পান্ডুয়ায় কোটালপুকুর এলাকায় তাকে দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখন করতে দেখা যায়। রংতুলির টানে দেওয়াল লিখনের মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। এই প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, তার প্রচারের প্রথম লক্ষ্য হবে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের উন্নয়ন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো ভেঙে পড়েছে বলেই অভিযোগ। পাশাপাশি তিনি কৃষক, যুবক সহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। দেওয়াল লেখনের মধ্য দিয়ে কার্যত 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন পান্ডুয়া ব্লকের সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। इनकलाब जिंदाबाद 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 कॉमरेड আমজাদ হোসেনকে কাস্তে হাতুড়ি তার চিহ্নে ভোট দিন আগামী 29 এপ্রিল কমরেড আমজাদ হোসেনকে বিপুল ভোটে জয় করুন ইনকলাব জিন্দাবাদ 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 কাজের মানুষ কমরেড আমজাদ হোসেন তোমায় প্রথম কাজ আমাদের পান্ডুয়ার যে হাসপাতাল, যা পান্ডুয়ার মানুষ যখন বিধায়ক বানায় আমায়, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভাতে আমরা এটা প্রস্তাব দিই। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে সহযোগিতা করেন। পরে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় মেনশন দিয়ে তাকে সমস্ত কাগজ, এর বেড অকুপেন্সি রেট থেকে অনেক কিছু বানাতে হয়। পান্ডুয়া হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার দরুন আমি সেই সময় বিওমএইচকে কাজে লাগিয়ে এই সমস্ত পেপারস রেডি করে আমরা দিই। সেটা তারা এক প্রস্ত কাজটাকে আগায়। তারপরে তো 2021-এ ওরকম একটা বিষয় ঘটে। তারপরে যে বর্তমান এমএলএ এলো, সে পুরনোটাকে ধরে আর 1 ইঞ্চিও এগোলো না। তাদেরকে 5 বছর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোথায় কি। পান্ডুয়া হাসপাতাল যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। পান্ডুয়া হাসপাতালকে হয় স্টেট জেনারেল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি হসপিটাল, 100 বেডের জেনারেল স্টেট হসপিটালে উন্নীতকরণ করতে হবে। আমাদের তার সঙ্গে খেটে খাওয়া মানুষের যে আজকে ভয়ঙ্কর অবস্থা, কাজ নেই, রোজগার নেই, মজুরি নেই, আর জিনিসের দাম আগুন হচ্ছে। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। সেই কাজকে দ্রুততার সঙ্গে চালু করা, তার মজুরি বাড়ানো। অন্যদিকে যে আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, চাষি, মাঝারি চাষি, গরিব চাষি, আমাদের ক্ষেত মজুররা ঠিকে নিচ্ছে, লিজ নিচ্ছে। এই 160 টাকা 170 টাকা আলুর বস্তা, আর সরকার তামাশা করছে। একটা চাষি থেকে বলছে 70 বস্তা আলু নেওয়া হবে, তার রেট আবার 950 টাকা। এসব যা তা চলছে। গোটা পশ্চিম বাংলার শ্রমিক মরছে, কৃষক মরছে, বেকারদের সামনে আজকে কি অবস্থা। আরে যুব ভাতা, আমরা বলছি ভাতার আমরা বিরোধী নই, কিন্তু ওই ভাতাতে 1500 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু হয় না। আজকে একটা চায়ের দোকানে চায়ের দাম 7 টাকা, এক ভাঁড় চায়ের দাম। একটা বিস্কুটের দাম 5 টাকা। 1500 টাকায় কি আসে যায়? একটা জোয়ান ছেলে যখন রোজগার করতে পারে না, তখন বাড়ির বাবা মাও তাকে হাত খরচ দেয়। সরকার কাজ দিতে পারছে না, তাই স্টিমুলেশন দিচ্ছে সরকার। এইটাতে চলবে না। ভাতা যদি দিতে হয়, ভাতার পরিমাণ বাড়াতে হবে, 6000 টাকা করতে হবে মাসে ন্যূনতম। আর তার সঙ্গে বেকারদের কাজ দাও, কাজ। আমরা বিগত 10 বছর আমজাদ হোসেনকে এমএলএ হিসাবে পেয়েছিলাম। সেই সময় আমজাদ হোসেন যেভাবে পান্ডুয়াবাসীর পাশে দাঁড়িয়েছিলেন, সে লকডাউন, করোনা কালে হোক বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি আমজাদ হোসেনকে পেয়েছি। আমরা এই যে প্রার্থী ঘোষণা হয়েছে, আমজাদ হোসেনকে যে পান্ডুয়া বিধানসভায় আবার দিয়েছে, এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করব যে পান্ডুয়ার মানুষ এবারে আমজাদ হোসেনকে নির্বাচিত করবে। কারণ বিগত 5 বছর যিনি এমএলএ ছিলেন, তাকে কিন্তু সাধারণ মানুষ কোনো কাজেই পায়নি। শুধুমাত্র কটা অফিস উদ্বোধনে দেখা গেছে, বাকি সাধারণ মানুষের যে জলজান্ত মানে দাবি বা কাজের সময় তাকে পাওয়া যায়নি। এমনকি একটা সিগনেচারের জন্য আমরা দীর্ঘ সময় মানে কয়েকদিন, যখন এমার্জেন্সি কোনো দরকার পড়েছে, সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ করে আমাদেরকে ওয়েট করতে হয়েছে। এরকম পরিস্থিতিতে আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে আমজাদ হোসেন যখন এমএলএ ছিলেন, তখন তাকে আমরা চায়ের দোকান হোক কিংবা মাঠে হোক, রাস্তাঘাটে যেখানে খুশি দরকার মানুষের প্রয়োজন হয়েছে, আমরা সেখানেই তাকে পেয়েছি। আমরা এই
বারে যে আমজাদ হোসেনকে প্রার্থী হিসাবে দিয়েছে, আমরা তার জন্য খুবই আনন্দিত এবং আমরা চাই আমজাদ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে আবার পান্ডুয়া মানুষকে সেই পরিষেবাটা। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আমজাদ হোসেনকে কাস্তে হাতুড়ি তার চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন। আগামী